নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনার সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে কয়েকদিন আগেই একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমাদের দেশে আলোচনা হচ্ছিল যে আমাদের দেশে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক 12 বছরে কতবার প্রেস কনফারেন্স করেছেন। কিন্তু সেই জায়গাটাতে এই মুহূর্তে বড়সড় একটা প্রশ্ন তুলেছেন কিন্তু নরের একজন সাংবাদিক, এবং সেই সাংবাদিকের অবশ্যই সাহসিকতার সঙ্গে করা প্রশ্ন এই মুহূর্তে বেশ খানিকটা ফেস করতে ভয় পেলেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ভারতবর্ষের যে বিদেশ মন্ত্রক নরওয়েতে অবস্থিত তারাও বেশ খানিকটা হিমশিম খেলেন, এবং অবশ্যই সেই সাংবাদিককে থ্যাঙ্কস জানালেন রাহুল গান্ধী থেকে ধ্রুব রাঠি এবং মহুয়া মৈত্রের মতন বিশিষ্ট জনেরা। আপনাদের সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করে বলবো। নরওয়েতে এই মুহূর্তে আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন, এবং সেখানে তাকে একটি প্রশ্ন করা হয়, একটি প্রেস কনফারেন্সের কেন উত্তর আপনি দিচ্ছেন না, সেই রকম একটি প্রশ্ন করা হয়। একজন সাংবাদিক করেন, এবং হিলি লাং সেই সাংবাদিকের নাম। অবশ্যই অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি প্রশ্নটা করেন, কিন্তু তখন মাথা নিচু করে দেশের প্রধানমন্ত্রী চলে যান সেখান থেকে, জায়গাটা ছেড়ে, এবং সেটা নিয়েই রীতিমতন বিতর্ক তৈরি হয়। এবং তার পরবর্তী দিন সেই প্রশ্ন কি রয়েছে, সাংবাদিকদের কি জানার ইচ্ছা রয়েছে, সমস্তটা জানার জন্য একদম সরাসরি ভারতবর্ষের যে বিদেশ মন্ত্রক সেখানে রয়েছে সেটা সরাসরি এই হিলি লাংকে শুধু ট্যাগ করে সবাইকে আহ্বান জানান যে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব। কিন্তু সেখানেও তৈরি হয় এক নতুন বিপত্তি, এবং সেই বিপত্তি কি হলো, ভারতবর্ষের এই মুহূর্তে কোন জায়গায় একদম প্রেস্টিজটা পাংচার হলো, সমস্তটাই আপনাদের বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই হিলি লাং এই মুহূর্তে একটি প্রশ্ন করেছিলেন দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে। তিনি বলেছিলেন যে আপনাদের দেশে যে হিউম্যান রাইটস লঙ্ঘন হচ্ছে সেটার জন্য কিছু করছেন না কেন, এবং আমরা আপনাদেরকে কেন ট্রাস্ট করব, আমরা ভারতবর্ষকে কেন ট্রাস্ট করব যেখানে হিউম্যান রাইটস লঙ্ঘিত হয়। এই প্রশ্ন তিনি বিদেশ মন্ত্রকের যারা প্রতিনিধি বসেছিলেন তাদেরকে করেছিলেন, এবং সেই ক্ষেত্রে তারা বেশ কিছুটা নাকানি চোবানি খান। আগে আপনারা দেখুন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে যখন বলেছিলেন যে আপনি কেন প্রেস মিট করছেন না, সেই সময় নরেন্দ্র মোদী কিভাবে বেরিয়ে গেছিলেন, তারপর এই অংশটা দেখুন। Prime Minister Modi, why don't you take some questions from the freest press in the world? Hi, my name is Hella. I come from the Norwegian newspaper Dagsavisen. I am wondering, as we strengthen our partnership, why should we trust you? Can you promise that you will try to stop the human rights violations that goes on in your country? And also, will the Prime Minister start taking critical questions from the Indian press at some point in the future? And also, if possible, I would like you to answer straight away. Okay. Right now. Like now. Please, we have a question there. But I might also have follow-up questions, so it would be Please. better if you answer We right have away and then question. I can follow up. I'm conducting the press conference. So তিনি বলেছিলেন যে আপনাদের দেশে ভারতবর্ষের সাধারণ মানুষের যে হিউম্যান রাইটস, সাংবাদিকদের যে হিউম্যান রাইটস, প্রশ্ন করার অধিকার, সেগুলো লঙ্ঘিত হয়, এবং সেই জায়গা থেকে ভারতবর্ষকে আমরা বিশ্বাস করব কিভাবে। তো তখন সাংবাদিকের সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েও হিমশিম খায়, এবং এই সাংবাদিকের সঙ্গে রীতিমতন ঝগড়া মতন হয়ে যায়, বিবাদ তৈরি হয় সেই বিদেশ মন্ত্রকের যারা প্রতিনিধি ছিলেন তাদের মধ্যে। For example, let me finish my question. Let me finish my answer to the question. You ask me a question. You ask me a question. You ask me a question, let me answer. You ask me a question, let me answer. Okay? I will come to that. I will come to you. Please have patience. Please have questions. No, when to answer, where to answer, how to answer, these are my prerogatives. হিলি লাং এই মুহূর্তে তার পরবর্তীতে একদম সমাজ মাধ্যমে লেখেন যে আমি এবং আমার কলিগরা আজ জিজ্ঞাসা করেছিলাম আমরা ভারতকে কিভাবে ভরসা করব যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়। আমি বহুবার হিউম্যান রাইটস এর অধিকার নিয়ে প্রশ্ন করেছি, কিন্তু রিপ্রেজেন্টেটিভ শুধু
কোভিড এর সময় আমরা কত দেশকে ভ্যাকসিন দিয়েছি এবং তার সঙ্গে আমরা যোগা সেটা একদম ইন্ট্রোডিউস করেছি, যোগা বলতে যোগ ব্যায়াম সেটা ইন্ট্রোডিউস করেছি, সেটাকে সারা পৃথিবী ফলো করছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত কোন রকম সদুত্তর দেননি। আমি এই সম্পূর্ণ ভিডিওটা আগামীকাল পাবলিশ করব। তো এই বিষয়টা সামনে আসতেই একদম সরাসরি আপনাদের জানাই যে রাহুল গান্ধী তিনি একটি বক্তব্য রেখেছেন এবং ধ্রুব রাঠি, আপনারা জানেন আমাদের মতোই একদম ইউটিউবে তিনি কাজ করেন, ইউটিউবে সঠিক তথ্য তুলে ধরেন, এবং সেই ধ্রুব রাঠি সরাসরি কিন্তু এই সামগ্রিক ভিডিওটাকে তুলে নিয়ে তিনি বলছেন যে ইন্টারন্যাশনাল বেইজ্জতি ফর মোদি, অর্থাৎ সরাসরি কোথাও গিয়ে ইন্টারন্যাশনালি তার বেইজ্জতি হয়েছে, তার অসম্মান হয়েছে, সেটা ধ্রুব রাঠি বলছেন। এবং রাহুল গান্ধী যা বলছেন, যখন কিছু লুকোনো নেই তখন সেখানে ভয়ও থাকে না, অর্থাৎ যদি কারো কিছু লুকোনো না থাকে তাহলে তার কিছু ভয় থাকে না। কিন্তু হোয়াট হ্যাপেন্ড টু ইন্ডিয়াস ইমেজ when the world sees a compromised PM panic and run from a few questions, অর্থাৎ ভারতবর্ষের যে প্রতিচ্ছবি, ভারতবর্ষের যে ইমেজ, সেটার কি হলো যখন মানুষ দেখলো সারা পৃথিবীর থেকে যে ভারতবর্ষের কম্প্রোমাইজড পিএম প্রাইম মিনিস্টার তিনি কিছু কোয়েশ্চেন ফেস করার থেকে পালিয়ে গেলেন সম্পূর্ণ। সেই সময় ভারতবর্ষের যে ইমেজ সেটা কোথাও গিয়ে একদম নষ্ট হলো না, ধূলিসাৎ হলো না, এই প্রশ্ন তো এই মুহূর্তে ওঠেই। এবং আপনাদের জানিয়ে রাখি যে নরওয়েতে কিন্তু এই ধরনের প্রশ্নোত্তর পর্ব প্রাইম মিনিস্টারের সঙ্গে কিংবা প্রেসিডেন্টের সঙ্গে অত্যন্ত স্বাভাবিক, একদম সাধারণ যারা পত্রকার, যারা সাংবাদিক, তারাও গিয়ে প্রশ্ন করতে পারেন, যাদের সাধারণ একটা ইউটিউব চ্যানেল রয়েছে তারাও এই ধরনের প্রশ্ন গিয়ে করতে পারেন, তাদেরকে কেউ কিছু বলে না। এবং সেই দিক থেকে ওয়ার্ল্ড ফ্রিডম ইন্ডেক্স, সেই দিক থেকে নরওয়ে 1 নম্বরে আসে, অর্থাৎ নিজেরা মন খুলে প্রশ্ন করতে পারে সেখানকার সাংবাদিকরা। কিন্তু গত 12 বছরে আমরা দেখিনি দেশের প্রধানমন্ত্রী কখনো প্রেস মিট করছেন, তিনি তার মতন আসেন এবং তিনি তার মতন বলে চলে যান, সেটা কখনো সংসদের বাইরে, কখনো আমরা দেখতে পেয়েছি অন্য কোথাও, কিন্তু প্রেস মিট করছে অর্থাৎ সাংবাদিক প্রশ্ন করছে সামনে থেকে তিনি উত্তর দিচ্ছেন, এরকম কখনো গত 12 বছর নরেন্দ্র মোদীকে করতে দেখা যায়নি, কারণ তিনি সবসময় প্রশ্ন ফেস করতে একটু অস্বস্তি বোধ করেন। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে একদম মহুয়া মৈত্র তিনি যে বক্তব্যটা রেখেছেন খুব ইন্টারেস্ট। ভারতবর্ষের সাংবাদিকরা যে প্রশ্ন করতে ভয় পান কিংবা ভারতবর্ষের যে রীতিটার একদম বন্ধ হয়ে গিয়েছে প্রশ্ন করার বিষয়টা, সেটাকে কোথাও গিয়ে এই যে হিলি লাং তিনি একদম ফিরিয়ে এনেছেন, সেটার জন্য আমরা ধন্যবাদ জানাই। তিনি বলছেন, ডিয়ার হিলি লাং, থ্যাংক ইউ অন বিহাফ অফ ইন্ডিয়াস অপোজিশন অ্যান্ড মিলিয়ন্স অফ ইন্ডিয়ান্স for doing what our own media consistently fails at, asking questions of power and seeking accountability, অর্থাৎ সরাসরি প্রশ্ন করতে আমাদের মিডিয়া ভয় পাচ্ছে। আমরা বিভিন্ন সময় শুনতে পাই গদি মিডিয়া, এই কথাটাই উৎপত্তি হলো কেন, তারা প্রশ্ন করে না সরকারকে, তারা প্রশ্ন করে না পাওয়ারকে। ইউটিউবের মাধ্যমে আমাদের মতন যারা সাংবাদিক তারাই শুধুমাত্র কিছু কিছু প্রশ্ন ছুড়ে দেয়, তাছাড়া কেউ কোনো ধরনের কোনো প্রশ্ন করে না। এই বিষয়টা নিয়ে কিন্তু গুরুতরভাবে মহুয়া মৈত্র লিখেছেন। তার পরবর্তীতে হিলি লাং যে কথাটা একদম সরাসরি সামনে এনেছিলেন, মাই কলিগ এন্ড আই আস্ক কোয়েশ্চেন টুনাইট বোথ on why we should trust India given the human violation rights and also about the visit, অর্থাৎ আমি এবং আমার কলিগেরা এই নিয়ে প্রশ্ন করেছিলাম কিন্তু কোনো সদুত্তর আমরা পাইনি। সুতরাং আপনাদের সম্পূর্ণভাবে যেটা বলার চেষ্টা করছি আমরা, যে 12 বছরে কোনো ধরনের কোনো প্রেস কনফারেন্স না করা, সেটা কোথাও গিয়ে নরেন্দ্র মোদীর এই যে একটা চেহারা, এই যে একটা ছবি, এই সম্পূর্ণ তিনি যদি প্রেস কনফারেন্স করতেন তাতে কি অসুবিধা হতো, তিনি এই উত্তরগুলোই দিতেন যেটা তার বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরা দিয়েছে, যে আমরা কোভিড এর সময় সারা পৃথিবীকে ভ্যাকসিন সাপ্লাই করেছি। তো সেই জায়গা থেকেই তো ভারতবর্ষকে আপনাদের ট্রাস্ট করা উচিত। এই কথাটা যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলতেন, আমাদের একদম রীতিমতন গর্বের জায়গা তৈরি হতো। অবশ্যই তো ভারত এটা করেছে, ভারতবর্ষ সত্যি যোগ ব্যায়াম সারা পৃথিবীতে একদম ছড়িয়ে দিয়েছে এবং সেটাকেই সারা পৃথিবী এই মুহূর্তে ফলো করছে। তাই জন্য ভারতবর্ষকে সাপোর্ট করা উচিত, ট্রাস্ট করা উচিত সম্পূর্ণভাবে। ভারতবর্ষ এত হাজার বছরের ইতিহাস তার রয়েছে, সভ্যতা এত হাজার বছরের, তাই জন্য ভারতবর্ষকে ট্রাস্ট করা উচিত। এই কথাগুলোই বলে দিতে পারতেন দেশের প্রধানমন্ত্রী, সম্পূর্ণ বিষয়টা নিয়ে তাহলে এত চর্চা হতো না। এই যে হিলি লাং তিনি সম্পূর্ণ প্রেস কর্নারে দাঁড়িয়ে শুধু প্রশ্ন করেছিলেন তাই নয়, তিনি লিফট পর্যন্ত গেছিলেন ধাওয়া করে মোবাইল নিয়ে সম্পূর্ণভাবে, কিন্তু তথাপি তাকে কোনো ধরনের কোনো এন্টারটেইন করেননি দেশের প্রধানমন্ত্রী। সেখান থেকে এই প্রশ্নগুলো ওঠে, তাহলে কি তিনি ভয় পাচ্ছেন? কিন্তু সাংবাদিকরা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র অনুযায়ী, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের বলা হয়। যখন 3টে স্তম্ভ, বাকি 3টে স্তম্ভ
যারা আধিকারিক, যারা মন্ত্রী এবং যারা বিচার ব্যবস্থার মধ্যে রয়েছেন তারা ফেল করে, তখন একদম চোখে আঙ্গুল দিয়ে প্রশ্নটা করেন সাংবাদিকরা। সেই সাংবাদিকদের ভারতবর্ষে যে ব্যবহার পেয়ে নরেন্দ্র মোদী অভ্যস্ত, বিদেশের মাটিতে বোধহয় সেই অভ্যেসটা তার কোথাও গিয়ে ভেঙে যাচ্ছিল, তাই সেখান থেকেই সমস্ত জটিলতা তৈরি হলো। সমস্তটাই রাখলাম আপনাদের সামনে। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।